হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। শিব চতুর্দশী ব্রত, শিব চতুর্দশীর ব্রত কবে করবেন বা কবে আমরা করব? 13ই ফাল্গুন না 14ই ফাল্গুন, না 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি, বুধবার না বৃহস্পতিবার, এই নিয়ে অত্যন্ত দ্বন্দ্ব আছে। আমরা কবে ব্রত করব এবং কেমন করে ব্রত করব, এবং শিব চতুর্দশীর ব্রত বৈষ্ণবরা কি করতে পারবে না শৈবরা করতে পারবে, এটা নিয়ে বিস্তারভাবে আলোচনা করা হচ্ছে। হরে কৃষ্ণ, কোনো বিষ্ণু ভক্ত শৈব ভক্তের নিন্দা করবেন না এবং কোনো শৈব ভক্ত বিষ্ণু ভক্তের নিন্দা করবেন না, অর্থাৎ বৈষ্ণবের নিন্দা করবেন না। যদি ভিডিওতে কোনো অপ্রাসঙ্গিক কিছু বলা হয় তা আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। কোনো প্রকারে যারা শৈব ভক্ত তাদেরকে নিন্দা করা যাবে না, এবং যারা শৈব ভক্তগণ বিষ্ণু ভক্তকে নিন্দা করা যাবে না। কেন করা যাবে না? যে নিম্নগানাং যথা গঙ্গা, পুরাণনাং গঙ্গা এবং বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ দেবনাং যথা অচ্যুত, দেবতার মধ্যে যেমন বিষ্ণু নারায়ণ অচ্যুত শ্রেষ্ঠ, এবং নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, এবং পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণব যারা তারা কোনো প্রকারের শৈব ভক্তের নিন্দা করবেন না, আর শৈব যারা তারা বৈষ্ণবদের নিন্দা করবে না। তাহলে আসি, শিব চতুর্দশী ব্রত আমরা কেমন করে প্রথমে করব। প্রথমে বলা হচ্ছে বৈষ্ণবরা কি এই ব্রত করতে পারে? হ্যাঁ, বৈষ্ণবরা এই শিব চতুর্দশী ব্রত করতে পারে। কেন? যেহেতু শিব পরম বৈষ্ণব এভাবে ব্রত করতে পারে। শিব চতুর্দশী ব্রত বৈষ্ণবরা কবে করবেন, স্মার্তরা কবে করবেন, এই দুটো মত নিয়ে সমস্যা। অনেকে বলছেন 13 তারিখে 13ই ফাল্গুন বুধবার স্মার্ত মতে শৈব ভক্তরা তারা ব্রত করবেন, বৈষ্ণবরা করবেন না। কেন? তারা হচ্ছে যেহেতু গোস্বামী মতের অনুকূল আছেন, তারা যেহেতু এই 13 তারিখ বুধবার, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বুধবার, এখানে ত্রয়োদশী বিদ্যা হচ্ছে, তাই এই ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী ব্রত করতে নেই। হরিভক্তিবিলাস কেন, স্কন্দপুরাণ কেন, পদ্মপুরাণ কেন, প্রত্যেকটি জায়গায় বলছেন ত্রয়োদশী বিদ্যা, চতুর্দশী শিব চতুর্দশী ব্রত করা যাবে, শিবরাত্রি পালন করা যাবে না। সেই হিসাবে যদি স্মার্তরা করেন তারা করুক, কিন্তু যারা বৈষ্ণবরা তারা 14 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দিন, 14ই ফাল্গুন বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি আমাদের ব্রত করতে হবে, বৈষ্ণবরা ব্রত করবেন। তাহলে কেন ব্রত করবেন না? ত্রয়োদশী বিদ্যার জন্য পরাহে তার পরের দিন আমাদের বৈষ্ণবদের ব্রত করতে হবে। বৈষ্ণবরা ব্রত করবেন কেন? এই প্রশ্ন, হাজারো প্রশ্ন আছে। বৈষ্ণবরা ব্রত কেমন করে করবেন, শৈবরা ব্রত কেমন করে করবেন? সারা দিন রাত্রি ব্রত করবেন, না অর্ধেক ব্রত করবেন, না কিছু সেবা করে ব্রত করবেন, না কেমন করে ব্রত করবেন, বা কেমন করে শিবের অভিষেক করাবেন, বিস্তারভাবে আলোচনা করা হচ্ছে। দেখুন, যেমন বৈষ্ণবরা অনেকে বলছেন, বা স্মার্তরা অনেকে বলছেন, বা অনেকে বলছেন আমাকে যে আমরা কি দুপুর পর্যন্ত ব্রত করতে পারি? শিবরাত্রির ব্রত, শিব চতুর্দশীর ব্রত দুপুর পর্যন্ত করতে পারি। কিন্তু দেখুন, ব্রত যখন এই কথাটা আসবে তখন দিন এবং রাত্রি আমাদের ব্রত করতে হবে। যেমন এই নিয়ে রাধা অষ্টমীর ব্রত আমাদের গণ্ডগোল ছিল, সেটা অনেকে দুপুর পর্যন্ত করেন, অনেকে সারা দিন রাত্রি করেন, কিন্তু ব্রত দিন রাত্রি করতে হবে। যারা বৈষ্ণবরা ব্রত করবেন তারা সারা দিন এবং সারা রাত্রি ব্রত উদযাপন করতে হবে, এবং আপনাকে রাত্রিতে শিবের বা দিবসে পারেন আপনি অভিষেক করতে হবে। প্রথম কথা হচ্ছে অভিষেকটা কেমন করবেন, এইখানে একটু আমাদের মতভেদ আছে। অভিষেক, ধরুন বেলপাতা দিয়ে বৈষ্ণবরা কি অভিষেক করতে পারবেন? যেহেতু বেলপাতা দেওয়া হয় না প্রসাদের ভোগের উপরে, বিষ্ণুর ভোগের উপরে, তাহলে মহাদেবকে কি বেলপাতা দিয়ে আপনি অভিষেক করতে পারবেন? সেক্ষেত্রে বলা হচ্ছে বৈষ্ণবরা বেলপাতা দিয়ে অভিষেক করতে পারবেন। তাহলে শৈব ভক্তরা তারাও বেলপাতা দিয়ে অভিষেক করতে পারবেন, কিন্তু বেলপাতা যেন
অত্যন্ত কোমল বেলপাতা হয়, সেই বেলপাতা যেটা মসৃণ সহজ পাতা, একদম সোজা মসৃণ থাকে, নরম থাকে, সেই পাতা উল্টে আপনি শিবলিঙ্গে অথবা শিবের মস্তকে আপনি প্রদান করতে পারেন। এখানে দুধ দিতে পারেন, এখানে বেলপাতা দিয়ে দুধ এবং গঙ্গা জল, ঘৃত, মধু দেওয়া যাবে না। কেন না, মধু যদি দেওয়া যায় ওই দিন, আপনারা হয়তো জানেন না, অনেকে মধু দিয়ে ওই দিন পঞ্চামৃত করবেন, ব্রাহ্মণরা করবেন, শৈব ভক্তরা করবেন, কিন্তু মধুতে ব্রত নষ্ট হয়ে যায়। যে কোনো ব্রতে মধু খাওয়া নিষিদ্ধ, যে কোনো ব্রতে আপনি মধু দেওয়া নিষিদ্ধ, তাই মধু আপনি দিতে পারবেন না। শঙ্খে আপনি শিবের মস্তকে আপনি অভিষেক করতে পারেন, কিন্তু গঙ্গা জল, দুধ, দধি, শর্করা, আতপ চাল ইত্যাদি দিয়ে আপনি করতে পারেন। কিন্তু এই দিন ব্রত যেহেতু ব্রত পালন করছি, এই দিনের জন্য আতপ চাল এবং মধু দেওয়া নিষিদ্ধ। কেবল দুধ, দধি, ডাবের জল দিয়ে আপনি ব্রত করতে পারেন। এবং বৈষ্ণবরা বেলপাতা দিয়েও অভিষেক করতে পারেন, কিন্তু অভিষেকের পরে যারা শৈব ভক্ত তারা ভগবান শিবকে কেবলমাত্র এই দুধ দিয়ে অভিষেক করে একটু নৈবেদ্য দেবেন। কিন্তু যারা বৈষ্ণব হবেন তারা এই যে নৈবেদ্যটা আগে ভগবান শ্রী বিষ্ণুকে দেওয়ার পরে মহাদেবকে দেবেন। এইটাই হচ্ছে তাৎপর্য, আর এটা হচ্ছে তফাৎ। যারা বৈষ্ণবগণ ব্রত করবেন তারা বিষ্ণু ভক্ত, তারা বিষ্ণুকে নৈবেদ্য দিয়ে মহাদেবকে সেই প্রসাদ দেবেন। আর যারা শৈব ভক্ত তারা সরাসরি শিব ঠাকুরকে তারা নিবেদন করবেন, মানে বাল্য হোক নৈবেদ্য নিবেদন করবেন। এইটা হচ্ছে তফাৎ। তাহলে তারাও নৈবেদ্য দিয়ে অর্চন, বন্ধন ইত্যাদি করতে পারেন বা নৈবেদ্য দিতে পারেন। কিন্তু বৈষ্ণবরা যে কোনো প্রকারে শিব ঠাকুরকে আগে না দিয়ে আগে বিষ্ণুকে দিতে হবে। তাহলে শিবরাত্রি পালন আপনি কি সেবা করবেন? শিবরাত্রি পালনে কি সবজি সেবা করা যাবে, না শিবরাত্রি পালনে আপনি ফল সেবা করতে পারবেন, না শিবরাত্রিতে আপনি কি সেবা করবেন? দেখুন, বৈষ্ণবরা যারা ব্রত করবেন একাদশীর মতোই ব্রত করবেন। একাদশীর ব্রত হচ্ছে আরও গুরুত্বপূর্ণ শিব চতুর্দশীর ব্রত। কেন না, এই ব্রততে আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ফল পাবেন। এমনকি এই একাদশীতে, এই হরে কৃষ্ণ, এই শিব চতুর্দশীর ব্রতে, এই ব্রতে ভগবান শিবকে যদি সন্তুষ্ট করতে পারেন আপনি বৈকুণ্ঠেও পর্যন্ত আপনি যেতে পারবেন। সেটা পদ্মপুরাণে বলা হচ্ছে এবং হরিভক্তি বিলাসে বলা হচ্ছে আপনি বৈকুণ্ঠ যেতে পারবেন। যেহেতু শিবের আরাধনা করলে আমি বৈকুণ্ঠে যেতে পারবো, ভগবান শ্রী বিষ্ণুর স্থানে পৌঁছতে পারবো, সেই হিসাবে শিব চতুর্দশী ব্রত করা বৈষ্ণবের একান্ত উচিত, নিষ্ঠার সহকারে। এবং সেটা হবে যদি সত্যিকার শাস্ত্র গ্রন্থ আমরা অধ্যয়ন করে থাকি, তাহলে কিন্তু একদমই উপোস দেওয়াই আমাদের কর্তব্য। এই যে ভগবান শিবকে আমরা আরাধনা করব, অর্থাৎ অভিষেক করা হবে, সেই অভিষেক অর্থাৎ যেটাকে বলছে পঞ্চামৃত, সেই পঞ্চামৃত একটু সেবা করা কেবলমাত্র উচিত। তার জায়গায় যদি আমরা যারা গৃহস্থরা ইত্যাদি পারবেন না, তারা ফল জল একটু সেবা করবেন। শিব চতুর্দশীর ব্রত অবশ্যই করবেন। হ্যাঁ, শিব চতুর্দশীর ব্রতনে কি অভিষেকে কি চন্দন দেওয়া যাবে? এটাও এসছে। হ্যাঁ, শিব চতুর্দশী যখন শিবের অভিষেক করবেন তখন চন্দনও দেওয়া যাবে, চন্দন লেপন করা যাবে, শিবলিঙ্গে চন্দন লেপন করা যাবে। আর বেলপাতা যদি না দেন, এখানে অত্যন্ত মতভেদ আছে যে বৈষ্ণবরা কি বেলপাতা দিয়ে সেবা করতে পারবে। হ্যাঁ, অবশ্য হরিভক্তি বিলাসে বলা আছে বেলপাতা দিয়ে মহাদেবের অর্চন করতে পারবেন, বেলপাতা দিয়ে আপনি অভিষেক করতে পারবেন। তাহলে সেই জায়গায় এতে মতদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। আপনারা শিব চতুর্দশীর ব্রত করবেন কবে না 14ই ফাল্গুন বৃহস্পতিবার, আগেই বলেছি 14ই ফাল্গুন বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি। এরপরে পারণ করবেন, তার পরের দিন 9টার মধ্যে আপনি পারণ করবেন, যেমনি একাদশী করেন সেইভাবে আপনি পারণ করবেন। শিব চতুর্দশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কেবল আরও যদি রাত্রিতে জাগরণ করে
সবাই মহাদেবের নাম করতে পারেন এবং ভাগবত পাঠ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন। কেন না স্বয়ং মহাদেব শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন নৈমিষারণ্যে, পার্বতী মাকে শ্রবণ করিয়েছিলেন। সেই হিসাবে আপনি এই দিন শিব মন্দিরে আপনি গীতা পাঠ করতে পারেন, শিবের মন্দিরে আপনি ভাগবত পাঠ করতে পারেন, শিবের মন্দিরে আপনি কীর্তন করতে পারেন, মহামন্ত্র কীর্তন করতে পারেন। তাতে অত্যন্ত ভগবান শিব খুশি হবে। আরও একটি কথা, শিবকে কি অভিষেকের পরে ঊর্ধ্বপুণ্ড তিলক করানো যাবে? বলছেন না, শিবকে ঊর্ধ্বপুণ্ড তিলক করানো যাবে না। ত্রিকঙ্ক অর্থাৎ শিবের কপালে 3টে রেখা তিলক করতে হয়। 3টে, সহজ করে বলছি, 3টে রেখা তিলক করতে হয়। শিবকে ঊর্ধ্বপুণ্ড তিলক করতে নেই। অনেকে বৈষ্ণবরা শিব বৈষ্ণব জ্ঞানে না, স্বয়ং বৈষ্ণব, পরম বৈষ্ণব, তাই ঊর্ধ্বপুণ্ড তিলক করিয়ে দেন। কিন্তু শিবপুরাণে বলা আছে শিবকে ঊর্ধ্বপুণ্ড তিলক করতে নেই, শিবকে করাতে নেই, শিবকে ত্রিপুণ্ড তিলক করাতে হয়। তাই অভিষেকের পরে আপনারা যাদের শিবলিঙ্গ বাড়িতে আছেন, অনেকের বাড়িতে আছেন, তারা ত্রিপুণ্ড তিলক করাবেন, ঊর্ধ্বপুণ্ড তিলক করাবেন না। এবং শিবকে ডাব, পঞ্চামৃত ইত্যাদি দিয়ে সেবা করবেন, শিব চতুর্দশী ব্রত করবেন। শিবরাত্রির দিন আপনারা অত্যন্ত সংযম করে ব্রত করবেন। হরে কৃষ্ণ, জয় বাবা ভোলানাথ, হরে কৃষ্ণ।